গরিব বলে বড়লোকের পার্টিতে প্রবেশে মানা। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে এই দৃশ্য দেখাতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। এদিকে দিতিপ্রিয়ার প্রেমে পড়ছেন জিতু। অফিসের বাদবাকিরা সহ্য করতে না পারলেও দিতিপ্রিয়াকেই ভরসা করে দায়িত্ব দিয়েছেন জিতু। তন্নি নয়, দিতিপ্রিয়াকেই তার কেন এত পছন্দ? চিরদিনের তুমি যে আমার সিরিয়ালের আগামী গল্প কোন দিকে এগোবে, আগামী এপিসোডগুলোতে কি হতে চলেছে শুনুন তাহলে। বাস্তবে দুজনের বয়সী ফারাক 15 বছরে। জিতু এখন 37 আর দিতিপ্রিয়ার বয়স 22। ধারাবাহিকেও দেখানো হয়েছে সেটি। এটাই এই সিরিয়ালের ইউএসপি। দুই অসম বয়সের প্রেমকেই ফুটিয়ে তোলা হবে। দিতিপ্রিয়ার প্রতিটি কাজ যে তার ভালো লাগতে শুরু করেছে। এমনকি পার্টিতে যখন সিকিউরিটি গার্ড দিতিপ্রিয়াদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখনও কিন্তু জিতুই এগিয়ে এসেছিলেন। দিতিপ্রিয়া হার না মানা লড়াইটাই জিতুর বড্ড পছন্দের। এদিকে দিতিপ্রিয়ার মার এইসব দেখে চক্ষু ছানা পড়া। এত বড় পার্টিতে এসে তিনি ভিড়মি খাওয়ার জোগাড়। তবে তাদের কিছুতেই সহ্য করতে পারছে না তন্নি। আগামী দিনে এই তন্নি কি বিপদের কারণ হয়ে উঠবে দিতিপ্রিয়ার জন্য, তা জানতে গেলে দেখতে হবে এই সিরিয়ালটি। দিতিপ্রিয়ার বয়স অনেকটাই কম। তার জীবন জুড়ে রয়েছে ছোট ছোট খুশি, সাইকেলে করে এসে বরফের গোলা খাওয়ার মতন ছেলে মানুষই। আর একদিকে জিতু কমলের চরিত্র যথেষ্ট পরিণত, বিত্তবানও বটে। কারণ দেখানো হয়েছে জিতু হেলিকপ্টারে করে এসে নামছেন দিতিপ্রিয়ার সামনে। তখন প্রমোতেই স্পষ্ট হয়েছিল জিতু তার বসই হবেন। দিতিপ্রিয়ার স্বপ্ন বরফের মধ্যে বসে বরফের গোলা খাওয়ার। তবুও সেই স্বপ্ন পূরণ করতেই জিতু তাকে নিয়ে যান কাশ্মীরে। সেখানে গিয়ে জিতু দিতিপ্রিয়ার হাতে ধরিয়ে দেন বরফের গোলা। দিতিপ্রিয়াকে স্নো বাইক চালাতেও দেখা যায়। খুশিতে আত্মহারা দিতিপ্রিয়া বরফের উপর দিয়ে দৌড়তে দৌড়তে পড়ে গেলে তাকে তখন ধরে ফেলেন জিতু। তারপর বলেন, বয়স মানুষকে সাবধানী হতে শেখায়। এখানে দিতিপ্রিয়ার মুখে 7 জন্মের সম্পর্কের কথাও শোনা যায়। তবে জিতু আর দিতিপ্রিয়ার প্রেম বিয়ের আগে নাকি বিয়ের পরে তা জানা যাবে আর কদিন বাদে। যত গল্প এগোবে ততই একটার পর একটা মোড় জমজমাট হবে। ধারাবাহিকের শুটিংয়ের জন্য সত্যই কাশ্মীর থেকে ঘুরে এসেছেন তারা। সেখান থেকে ছবিও শেয়ার করেছিলেন। সেই ছবি দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন জিতু বোধহয় অন্য কারোর সাথে প্রেম করছেন, সে কারণেই কাশ্মীরে গিয়েছেন। কিন্তু তা যে সিরিয়ালের জন্য তা অনেকেরই মাথায় তখন আসেনি। তখন কিন্তু জিতুর সঙ্গী ছিলেন আর কেউ নন, দিতিপ্রিয়াই। সিনে চক্কর ব্যুরো।